অভিরুচির সঙ্গে দেখছেন সংবাদ সারাদিন। যে খবরে নজর রাখবো, ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল। মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধর করা হয়েছে বলে অভিযোগ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। ফের তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। অভিযোগ উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এলাকায়। হাসপাতালে ভর্তি রয়েছে মানিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি। তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই উত্তেজনা ছড়ায় এলাকাতে। তৃণমূলের গোষ্ঠীকন্দল মুর্শিদাবাদের সাগরদিঘিতে যে অভিযোগ উঠছে যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে মারধর করা হয়েছে। আর মারধর করেছে গ্রাম পঞ্চায়েতেরই সমিতির সভাপতি মসিউর রহমান। তিনি তাকে মারধর করেছেন এবং গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তিও রয়েছেন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি। জয়ন্ত রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের গোষ্ঠীকন্দলে জড়ালো তারা? দেখো অভিক, ফের গোষ্ঠীকন্দলে সাগরদিঘি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে মারধরের অভিযোগ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আলেয়ারা বিবি। সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠীকন্দলের কারণে 2025 এবং 2026 অর্থবর্ষের বাজেট অধিবেশনের মিটিং 5 বার বাতিল করা হয়। সেই অর্থ বর্ষের মিটিং পাস করতে উপস্থিত হন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। সাংসদ ও বিধায়কের উপস্থিতি হওয়ার কারণেই গ্রাম পঞ্চায়েতের অফিসে মহিলা প্রধানের সঙ্গে বচসা বাঁধে সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের। তখনই মহিলা প্রধানকে আলিয়া বিবিকে ঘরের ভেতরে মারধর করে মসিউর রহমান বলে অভিযোগ। ঘটনায় সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং মসিউর রহমান বলেন, মণিগ্রাম অঞ্চলের প্রধান তথা কয়েকজন সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য টাকা তছরূপ করেছেন, এমনটাই অভিযোগ এবং মারধরের কথা সবটাই অস্বীকার করে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত রায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।